এখনও দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশিনের চেষ্টা করেই যাচ্ছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। গতকালও ৩ জেলার সীমান্ত এলাকায় এমন চিত্র দেখা গেছে। শনিবার ঝিনাইদহ, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে ২২ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। তাদেরকে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও স্থানীয়রা। এতে বেশ কয়েকজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। তবে এখনও কয়েকজন দুই দেশের মধ্যবর্তী শূন্য রেখায় অবস্থান করছেন। দর্শক, পুশিন পরিস্থিতি নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। পলাশ, আমাদেরকে জানাবেন কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি আজকে সীমান্তে? নাফিসা, গতকালকে আপনাকে একটু জানিয়ে রাখি যে গতকালকে ৯ জন সীমান্ত দিয়ে পুশ করার কারণে, বিশেষ করে বিএসএফ এর ৯ জনকে যখন পুশ করে তখন কিন্তু একটি উত্তেজনা সৃষ্টি হয় এই এলাকায়। এবং তখন কিন্তু আসলে দিনাজপুরের যে বিরামপুরের খয়ের মাহমুদপুর এই সীমান্তে, সেখানে কিন্তু আসলে মানুষ এবং স্থানীয় এবং যে বিএসএফ এবং বিজিবি সবার মধ্যে কিন্তু একটি উত্তেজনার সৃষ্টি হয়। তারা কিন্তু আসলে বিজিবি কিন্তু সেটি প্রতিহত করে এবং তাদেরকে কিন্তু আসলে এই বাংলাদেশ সীমান্ত এবং ভারতের সীমান্তের সে শূন্য রেখায় কিন্তু রাখা হয় সেই ৯ জনকে, এবং তাদেরকে কিন্তু এলাকাবাসী বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। এবং তারই ফলশ্রুতি হিসাবে কিন্তু আজকে একেবারে রাতে, গভীর রাতে আমরা ১টার পরে কিন্তু খবর নিয়েছি, তখন কিন্তু তারা কিন্তু আবার তাদেরকে ফেরত নিয়ে যায়, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। বিএসএফ ফেরত নিয়ে গেলে এই এলাকায় কিন্তু তারপর থেকে আসলে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। এবং বিশেষ করে বিজিবির পক্ষ থেকে কিন্তু এখানে টহল এখন বর্তমানে বাড়ানো হয়েছে, যার কারণে কিন্তু আসলে স্থানীয়রাও তৎপর রয়েছেন। পাশাপাশি আনসার যে বাহিনী রয়েছে, আনসার বাহিনীর সদস্যরা তারাও কিন্তু আসলে এখানে টহল দিচ্ছেন। সব মিলিয়ে এই এখনকার অবস্থা যেটি রয়েছে, একেবারেই স্থানটি ফাঁকা রয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে গত মাসের কিন্তু শেষের দিকে, অর্থাৎ ২৪ তারিখের দিকে কিন্তু দিনাজপুর সদর উপজেলা থেকেও কিন্তু ৪ জনকে পুশিনের ঘটনা ঘটেছিল, এবং সেই মোহনপুর সীমান্ত দিয়ে। তারপরে কিন্তু আসলে আমরা দেখেছি যে দিনাজপুরের যে দাইনুর সীমান্ত রয়েছে, সেই দাইনুর সীমান্ত দিয়ে কিন্তু আজকে কিন্তু আমরা দেখেছিলাম যে এই 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 চলতি মাসের কিন্তু ১১ তারিখের দিকেও কিন্তু সেদিক দিয়ে কিন্তু তার পুশিনের ঘটনা ঘটে। সেদিনও কিন্তু ৪ জনকে কিন্তু পুশিন করা হয় এই সীমান্ত দিয়ে। আপনি জানেন যে দিনাজপুরের একটি বড় সীমান্ত এলাকা, ভারতীয় সীমান্ত এলাকা যদি আমরা বলি যে একেবারে প্রায় ১৫০ কিলোমিটারের মতো কিন্তু এখানে সীমান্ত এলাকা রয়েছে, যার কারণে কিন্তু এই দিকটা বেশ নজরদারিতে কিন্তু বিজিবি রেখেছে, এমনটাই কিন্তু আমরা বলতে পারি। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব ঝিনাইদহ। রুহুল আমিন আমাদের জন্য অপেক্ষা করছেন। রুহুল আমিন, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, এবং সেখানে কোনো পুশিনের ঘটনা কিরকম রয়েছে, এবং বর্তমান অবস্থা আমাকে জানাবেন রুহুল আমিন। এই ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের ৫৫ নম্বর পিলারের ভারতীয় ভারতীয় সিঙ্গামোড়া ক্যাম্পের ৫৯ নং বিএসএফ সদস্যরা, তারা গতকাল শনিবার ভোরে ৬ জন অজ্ঞাতনামা ৬ জনকে পুশিনের চেষ্টা করে। তার ভিতরে ৪ জন পুরুষ এবং ২ জন নারী ছিল। সে সময় বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে বাধা প্রদান করে এবং তাদেরকে ভারত সীমান্তে ফিরে যেতে বাধ্য করানো হয়।
এরপর তারা প্রায় বিকাল নাগাদ সেখানে অবস্থান করে। শূন্য রেখায় অবস্থানের পর তারা কিন্তু ভারত সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়েছে। নাফিজা, আপনি জানেন যে এই ঝিনাইদহ মহেশপুর উপজেলার এইখানে প্রায় 78 কিলোমিটার সীমান্ত কিন্তু আছে। তার ভিতরে 10 কিলোমিটার সীমান্ত কিন্তু কোনো কাঁটাতারের বেড়া নেই। এই অল্প সংখ্যক জনবল দিয়ে বিএসএফ এর এই সীমান্ত রক্ষা করা খুবই কঠিন হয়ে যায়। আর এখানকার বিএসএফ সদস্য যারা আছে তারা এই এলাকাবাসীর সাথে এক হয়ে তারা কিন্তু দিনরাত 24 ঘন্টা সীমান্তের বিভিন্ন এলাকায় তারা টহল দিচ্ছেন এবং রাত জেগে পাহারা দিচ্ছেন যাতে পুশিন কোনো মতে না হয়। হ্যাঁ নাফিজা, এই ছিল আমার কাছে সীমান্তের পুশিনের সর্বশেষ। নাফিজা। জি রুহুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।